তো হচ্ছে গত ক্লাসে হচ্ছে আমরা কপি পেস্ট ভিডিও এডিটিং করছি, তাই না? অন্যের ভিডিও চুরি করে এনে নিজের বলে চালাই দিছি। তো আজকের ক্লাসে হচ্ছে ওন ভিডিও তৈরি করব। আজকে হচ্ছে আমরা নিজেরা সম্পূর্ণ কাজটা করব। তো এই এডিটিংটা হচ্ছে কিভাবে করতে হয় পুরো ক্লাসটা করলে আপনারা বুঝতে পারবেন। তো চলুন শুরু করি। তো আমাদের হচ্ছে ফার্স্ট হচ্ছে যে জিনিসটা হচ্ছে আহ, আহ, দরকার, সেটা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট। আপনার হচ্ছে অফারে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ওই আহ, যেমন ধরেন আমাদের হচ্ছে প্রোডাক্ট, আমরা হচ্ছে কী কী নিয়ে কাজ করব: এক্সবক্স, স্টিম, পিএসএন, নিনটেন্দো, রোবলক্স, গুগল প্লে। তো এগুলো হচ্ছে, তো ধরেন হচ্ছে আমি এক্সবক্সের ভিডিও তৈরি করব। হ্যাঁ, ধরেন হচ্ছে আমি এক্সবক্সের ভিডিও তৈরি করব, এই জন্য হচ্ছে আমাকে কী করতে হবে? এক্সবক্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো এক্সবক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমি হচ্ছে কীভাবে এক্সবক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এটার জন্য হচ্ছে আমি আহ, নতুন একটা হচ্ছে ব্রাউজারে গেলাম এবং হচ্ছে এখানে এক্সবক্স লিখে হচ্ছে সার্চ দিলাম। দেন হচ্ছে যে এটা হচ্ছে এক্সবক্স এর অফিসিয়াল সাইট, এটাতে যাব আমরা। আচ্ছা, এক্সবক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এটা হচ্ছে একটা মাইক্রোসফটের সাইট, ঠিক আছে? তো আপনি জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন অথবা আউটলুক দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো আমি জিমেল দিয়ে প্রথমে ফার্স্ট ট্রাই করে দেখি হয় কি না, দেন না হলে আমি আউটলুক দিয়ে ক্রিয়েট করব। দেন আমি হচ্ছে প্রথমে হচ্ছে জিমেলটা ওপেন করলাম, তারপর হচ্ছে এখান থেকে আমি প্রোফাইলে ক্লিক করলাম। প্রোফাইলে ক্লিক করার পর এখানে হচ্ছে আমাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, যেহেতু আমাদের এটাতে অ্যাকাউন্ট নাই। তো অ্যাকাউন্ট ক্রিয়েটে ক্লিক করব। দেন এখানে হচ্ছে আমি আমার জিমেলটা দিয়ে দেব। নেক্সট, এখানে হচ্ছে ভেরিফাই কোড যাবে আমাদের জিমেলে এবং ভেরিফিকেশন কোডটা আমি দিয়ে দেবো এখানে। ভেরিফিকেশন কোডটা আসছে, আমি কোডটা কপি করব, দেন এখানে এটা পেস্ট করে দিয়ে দেব। তারপর হচ্ছে এখান থেকে ডেট অফ বার্থ দিয়ে দিই। নেক্সট, এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দেব। দেন নেক্সট। ওকে, এখানে হচ্ছে আমাকে পাজল সলভ করতে হবে। আমরা হচ্ছে প্রেস হোল্ডে ক্লিক করব, এটাতে ক্লিক করলে প্লিজ ওয়েট। হ্যাঁ, এখানে একটা হিউম্যান ভেরিফিকেশনের জন্য আমাকে হচ্ছে পাজল সলভ করতে হবে। দেন আমি নেক্সটে ক্লিক করব। তারপর হচ্ছে এখানে সিকিউরিটি আপনার হচ্ছে যদি চায় আপনি ওকে দিয়ে দেবেন। আর সিকিউরিটি যাচ্ছে কেন আবার? গুগল এলএলসি ক্রোম ডট এক্সি, এটা কি চাচ্ছে এখানে আবার নতুন করে? সিকিউরিটি কে সেট আপ ইউর সিকিউরিটি কে, সাইন আপ লগ ইন মাইক্রোসফট ডট কম, দিস রিকোয়েস্ট কাম টু অ্যাপ গুগল এলএলসি, কন্টিনিউ সেট আপ। এটাকে স্কিপ করে যাই তো। ফ্যাক্ট ফিঙ্গারপ্রিন্ট, এখানে ফিঙ্গার চাচ্ছে, আমি এই ফিঙ্গারটা স্কিপ করে দেব। দেন সেভ এন্ড কন্টিনিউ। আমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, দেখেন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট
হয়ে গেছে এক্সবক্সে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমাদের হচ্ছে একটা জিনিস হচ্ছে খুঁজে বের করতে হবে। হ্যাঁ, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমাদের একটা জিনিস খুঁজে বের করতে হবে, সেটা হচ্ছে কি জানেন? সেটা হচ্ছে আপনাকে হচ্ছে যেই জিনিসটা খুঁজে বের করতে হবে সেটা হচ্ছে রিডিম কোড। কোন অপশনটা খুঁজে বের করতে হবে অ্যাকাউন্ট খোলার পর? হ্যাঁ, রিডিম কোড অপশনটা আপনাকে হচ্ছে খুঁজে বের করতে হবে। তো এটা হচ্ছে আপনি খুঁজবেন। তো এটা কোথায় আছে? এটা হচ্ছে আপনি এখান থেকে অ্যাকাউন্ট লগ ইন করলে আপনি গেমসে দেখবেন হচ্ছে যে রিডিম কোড আছে, দেখছেন? রিডিম কোডে ক্লিক করেন। এই যে এখান থেকে যে রিডিম নাওতে ক্লিক করলে একটা হচ্ছে রিডিম কোডে যে অপশন চলে আসছে, দেখছেন? এই চলে আসছে। তো এটা হচ্ছে মুখস্থ রাখবেন। তারপর আমি এটাতে যাই, এটা মাইক্রোসফট অ্যাকাউন্ট, আমি হচ্ছে এক্সবক্সে থাকুক, এটা এক্সবক্স এখানে থাকুক। তো এক্সবক্সে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এটা তো আপনারা দেখে ফেললেন, তাই না? আচ্ছা, এবার হচ্ছে আমরা স্টিমে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এটা দেখবো। হ্যাঁ, স্টিম লিখে সার্চ দেবো, দেন স্টিমের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব। তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা লগ ইনে ক্লিক করব। এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। এখানে হচ্ছে ইমেল আইডি দেব। এখানে হচ্ছে কনফার্ম ইমেল আইডি দিয়ে দেব। দেন এখানে হচ্ছে বাংলাদেশ সিলেক্ট করে থাকবে, রোবটটা ভেরিফিকেশন করবেন, টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে দেবেন, দেন কন্টিনিউ। এরকম আসবে। এই অবস্থাতে আপনি হচ্ছে মেইলে চলে যাবেন। দেন এই যে স্টিম থেকে একটা মেসেজ আসছে, তো এটাকে হচ্ছে আপনি ভেরিফাই বাই ইমেলে ক্লিক করে দেন। ওকে, মেলটা ভেরিফিকেশন হয়ে গেছে। এবার এটা কেটে দেই। এবার এখানে আসে দেখেন ওইটা কিন্তু চলে গেছে। এরপর স্টিম অ্যাকাউন্ট নেম দিতে হবে। তো এখানে হচ্ছে যে কোনো একটা বিদেশি নেম দিয়ে দিই আমি, বা আমার নামে দিয়ে দিই। এখানে ইউজার নেম দিতে হবে, একটা ইউজার নেম দিতে হবে ইউনিক, যেটা হচ্ছে অন্য কারো নাই, যে অ্যাভেলেবেল আছে। দেন এখানে হচ্ছে পাসওয়ার্ড দিয়ে দিবেন। আপনারা হচ্ছে আপনাদের পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি এখান থেকে র্যান্ডমলি একটা দিয়ে দিচ্ছি। ওকে, আমাদের স্টিম অ্যাকাউন্টও ক্রিয়েট কীভাবে করতে হয় এটা আমরা দেখে ফেললাম। এখন হচ্ছে আমাকে কি করতে হবে বলেন তো? রিডিম কোড অপশনটা আমাকে খুঁজে বের করতে হবে। তো স্টিমের রিডিম কোড অপশনটা কোথায় আছে এটা হচ্ছে দেখার জন্য আপনি একটু নিচে আসেন। নিচে দেখেন এখানে আছে, এখানে যে গিফট কার্ড আছে এখানে। গিফট কার্ড আমরা উপরেও দেখছিলাম, এই যে গিফট কার্ড, স্টিম গিফট কার্ড। দেন একটু নিচে আসি, এই যে দেখেন রিডিমে গিফট কার্ড আসছে, এটাতে ক্লিক করেন। এই যে রিডিম, এই যে কোড অপশন পাইছি আমরা। ওকে, তো এই গেল হচ্ছে স্টিমেরটা। এবার আসি হচ্ছে পিএসএনেরটা। হ্যাঁ, পিএসএনে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো এগুলো কি দেখান লাগবে? পারবেন না আপনারা? পারবেন না? জি ভাইয়া পারবো। আরেকটা দেখেন ভাইয়া। পারবো পারবো। পারবো ভাইয়া। সাইন আপ দেখানোর দরকার আছে বলেন? আচ্ছা, গুগল প্লেটা আমি একটু দেখাই। গুগল প্লেটা একবার ইজি। হ্যাঁ, ইজিটা একটু ওটা দেখাই। দেখা যাবে। আচ্ছা, গুগল প্লে এখানে হচ্ছে যে যখন হচ্ছে গুগল প্লেতে যাবেন, এই যে অ্যান্ড্রয়েড অ্যাপস গুগল প্লে। ভাইয়া গুগল প্লেতে তো এমনিতেই আমাদের ইমেল থাকলে অটো তো অ্যাকাউন্ট হয়েই থাকে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই বলবো, ওইটাই বলতেছে। তো গুগল প্লে, তো গুগল প্লে যে এখানে যাবেন, যাওয়ার পর এই যে এখানে ক্লিক করবেন, প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর এখানে পেমেন্ট সাবস্ক্রিপশন। আচ্ছা, এটা কিন্তু অ্যাকাউন্ট কিন্তু করেই আছে, দেখছেন? অ্যাকাউন্ট কিন্তু যেহেতু ইমেল থাকলে তো অটো হ্যাঁ অ্যাকাউন্ট হয়েই থাকে হ্যাঁ এটা হ্যাঁ, ভাইয়া। এই যে দেখেন ইমেল থাকলে এটা অটো অ্যাকাউন্ট থাকবেই। জাস্ট আপনার ব্রাউজারে জিমেলটা লগ ইন থাকলে হয়েছে। এটা নিচে আসবেন, এই যে দেখেন গিফট কার্ড। গিফট কার্ডের পরে কি আছে? রিডিম। তো এই যে আমরা কি খুঁজে বের করব? রিডিম কোড, তাই না? তো আমি রিডিমে ক্লিক করি। এই দেখেন কোড অপশন আসছে। হ্যাঁ, এইটাই হচ্ছে আমরা মেন হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এই কোড অপশনটা খুঁজে বের করা। ওকে,
তো ভাই কোড অপশনে আমরা কি দিব, কোড দিব কোনো নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা কি দিব, এটা হচ্ছে আমরা ভিডিও ক্রিয়েশনের মাধ্যমে এটা দেখতে পারবো। আচ্ছা আচ্ছা। ওকে, তো আজকে আমরা ভিডিও তৈরি করি নাকি? নিজেরা ওন ভিডিও তৈরি করবো, ওন নিজেদের ভিডিও নিজেরা তৈরি করব। তো কোনটা নিয়ে তৈরি করবো বলেন এখান থেকে। ভাইয়া, একটু বলে ফেলি। হ্যাঁ আচ্ছা, তাহলে আমাদের যেই 10টা ইয়ে আছে, অফার আছে, প্রত্যেকটারই এভাবে অ্যাকাউন্ট করে নিতে হবে, তাই তো? হুম, আমি 6টা আচ্ছা, দিছি আপাতত, 6টা এখান থেকে, যে 6টা দিছি এই 6টা আপাতত, এই 6টা। জি। তাহলে এই পরবর্তীতে এই একটা অ্যাকাউন্টেই আমাদের মানে খুললেই হবে, নাকি অন্যান্য আবার ইমেল দিয়ে আবার পুনরায় অ্যাকাউন্ট করতে হবে? না, একটাই করলে হয়েছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। ভাই আমরা আমরা যে মেইলটা এই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে ইউজ করতেছি, মাইলিডে যেটা ইউজ করতেছি, অন্য মেইল ইউজ করলে কি সমস্যা হবে নাকি ভাই? এনি মেইল আপনি ট্যাব মেইল দিয়ে করতে পারবেন এগুলো এখন, সমস্যা না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে thank you। আচ্ছা, তাহলে কোনটার ভিডিও বানাবো বলেন? এক্সবক্সের ভিডিও বানাই নাকি? ঠিক আছে, চলেন এক্সবক্সের ভিডিও বানাই। কার ওয়েবসাইট দিয়ে বানাবো বলেন? কার ওয়েবসাইটটা একবারে ফিট ফাট সুন্দর আছে বলেন? কনফিডেন্স নিয়ে বলেন আমার ওয়েবসাইটটা সুন্দর। ভাই, আচ্ছা, ওয়েবসাইটের নাম বলেন। ভাইয়া অফার আমাদের নিজেদের কাছে তো সবারই ওয়েবসাইট সবার না কাছে না না সুন্দর। না, বলেন, নাম বলেন, ওয়েবসাইটের লিংক দেন, অফার লিংক দেন, লিংক দেন। আচ্ছা, লিংক দিচ্ছি। ক্লাসটা কঠিন হতে যাচ্ছে, ঠিক আছে সবাই। ভাইয়া একটা লিঙ্ক দিছেন যে ওকে ওয়াও জ্যাকপট, এটা কি ভাইয়া? এটা বুঝবেন, একটু পরেই বুঝবেন। এখন আচ্ছা, সবাই হচ্ছে, যারা হচ্ছে চোখে ঘুম আছে, চোখে হচ্ছে দেন, পানি দিয়ে বসেন। ক্লাস কিন্তু মার্কেটিং এ গেলে তো ভাইয়া কাজ শুরু হবে। হ্যাঁ, ক্লাস কিন্তু আজকেরটা কঠিন হবে, আগেই বললাম। ঠিক আছে ভাইয়া। ভাই পার্সোনাল দিছি। পার্সোনালি দেওয়ার দরকার আছে ওয়েবসাইটের লিংক, আপনি এডমিন প্যানেল সহ দিয়ে ফেলছেন আমারে। ওয়েবসাইটের লিংক দিতে বলছে আর আপনি এডমিন প্যানেল দিয়ে দিচ্ছেন। এই নয়েজ দেন না কেউ, নয়েজ নয়েজ বন্ধ করেন। এই আপনারটা রিমুভ, এই মিউট হয় না কেন? অফার্স 3R, অফার্স 3R, অফার্স 3R। কই লগার কই? হ্যাঁ রিবন ভাই, লগার কোথায়? লোকারটা সেট করছিলাম ভাই। কই লগার? দু- কই সেট করছেন আপনি? হ্যাঁ বললাম সব কিছু ঠিক আছে, এরকম ওয়েবসাইট দিতে আপনারা বলেন কই ঠিক করছেন আপনি? আপনি তো লিঙ্কই বসান নাই এখানে, আপনি তো লকারের লিঙ্কই বসান নাই আইফ্রেমে। তারপর বলে না কার ওয়েবসাইট লকার টকার সবকিছু সেটআপ আছে সুন্দর। ভাই আমারটা দেখতে পারেন ভাই, আমি চেষ্টা করছি। লিঙ্ক পাঠান, লিঙ্ক পাঠান। ভাই 1 to 1 এ আছে আপনার অফার অফার নাকি? গ্রুপে দেন, গ্রুপে লিঙ্ক দেন, শুধু লিঙ্ক দেন, আবার ফুল অ্যাক্সেস দিয়ে দিয়েন না।
জি ভাইয়া দিয়েছি। এগুলো এখনো শিখলেন না লিংক কিভাবে দিতে হয়? ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে দিয়েছেন, লিংক দিবেন শুধু এটা .com, শেষ। এক্সবক্স ওকে। আচ্ছা, তো চলুন এখন হচ্ছে আমরা দেখব কিভাবে ভিডিও তৈরি করতে হয়। হ্যাঁ, তো এর জন্য আমাকে হচ্ছে প্রথমে যে জিনিসটা হচ্ছে কালেক্ট করতে হবে, আমি এটা শেষ করি, এটা বাদ। এখন হচ্ছে আমাদেরকে অ্যাড্রেস হচ্ছে একটা ফ্যাক অ্যাড্রেস হচ্ছে নিতে হবে, একটা কি ফ্যাক অ্যাড্রেস কালেক্ট করতে হবে। তো ফ্যাক অ্যাড্রেস কালেক্ট করার জন্য আপনারা এখানে ফ্যাক অ্যাড্রেস লিখে সার্চ দিবেন, ফ্যাক অ্যাড্রেস এটা লিখে সার্চ দিবেন, এই যে এই ওয়েবসাইটে চলে আসবেন fakezi.com, fakezi, এটা আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাদের গ্রুপে এই সাইট থেকে। হ্যাঁ, এখানে এসে আমরা ইউএস এর অ্যাড্রেস নেব, অল কান্ট্রিতে যাব, এখান থেকে অল কান্ট্রি, এখান থেকে ইউনাইটেড স্টেট, তারপর এখান থেকে যে কোনো একটা হচ্ছে স্টেটের হচ্ছে অ্যাড্রেস আমরা নেব। লাইক আমি হচ্ছে ক্যালিফোর্নিয়া অথবা নিউ ইয়র্ক অথবা টেক্সাস অথবা আলাস্কা, যে কোনো একটা হচ্ছে অ্যাড্রেস নিব। আমি ক্যালিফোর্নিয়ার অ্যাড্রেসটাই নিচ্ছি। তো এখানে আমি হচ্ছে অ্যাড্রেসটা একটু সুন্দর করে হচ্ছে আমি সাজাবো। সাজানোর জন্য হচ্ছে এটা হচ্ছে অ্যাড্রেসটাকে আমি কপি করি। ফার্স্টে হচ্ছে আমি অ্যাড্রেসটা রাখবো, অ্যাড্রেস পরে হচ্ছে কমা, তারপর হচ্ছে সিটি টাউন, এটা হচ্ছে সিটি টাউন, তারপর এটা হচ্ছে স্টেট, এবং এরপরে কমার পরে এরপরে আছে হচ্ছে কি জিপ কোডটাও কপি করতেছি এবং এখানে দিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা, এই ফুল অ্যাড্রেসটা হচ্ছে আমি নিলাম এখানে। এটাকে একটু হচ্ছে আমি ছোট করব, যেহেতু একটু বড় দেখা যাচ্ছে, যেহেতু ভিডিও তৈরি করবো এই জন্য হচ্ছে আমরা এটা একটু ছোট করে নেই। ফন্টটা 26 আছে, আমরা এটাকে 12-তে রাখি। ওকে, এটা ছোট করে দেই, তাহলে সুন্দর দেখা যাবে। ওকে, এটা হচ্ছে ফুল অ্যাড্রেস। এখানে হচ্ছে আমরা জাস্ট এই যে সিটি এগুলো হচ্ছে লিখে দেব, সুন্দর করে সাজাবো। হ্যাঁ, সিটি হচ্ছে আলাবামা, তারপর হচ্ছে কি স্টেট হচ্ছে ক্যালিফোর্নিয়া, তারপর হচ্ছে জিপ কোড, এটা। ওকে, তারপর হচ্ছে ফোন নাম্বার, ওকে। হ্যাঁ, এগুলো হচ্ছে আমরা এখানে রাখলাম। আর রাখার পর এখন হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে একটা হচ্ছে ভিপিএন ডাউনলোড করব। ভিপিএন লিখে সার্চ দিবেন, ভিপিএন এক্সটেনশন। এই এক্সটেনশনটা আপনার ডাউনলোড করতে পারেন, এটা খুব ভালো ফ্রি ভিপিএন। আমি হচ্ছে এটা অ্যাড করছি, আমি হচ্ছে দেখাচ্ছি কিভাবে করবেন।
এই যে দেখেন VPN এ আসার পর অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন, অ্যাড এক্সটেনশন, দেন VPNটা হচ্ছে ডাউনলোড হচ্ছে, দেখেন আমি ডাউনলোড করে ফেলছি। আমি যদি এই এক্সটেনশন বারে ক্লিক করি, এই যে এক্সটেনশন বারে যদি ক্লিক করি, যে এটা হচ্ছে VPN, দেখেন এটা হচ্ছে VPN। আমি হচ্ছে এখন VPNটা ইউএস এর VPN ধরে দেব, ইউএস এর। আমি এটা এই পুরো হচ্ছে এখান থেকে হচ্ছে আমি ক্লিক করে এই যে এখানে ক্লিক করব, ক্লিক করলে যে VPNটা ওপেন হবে, দেন কন্টিনিউ, স্টার্ট। তারপর এখান থেকে হচ্ছে আমরা লোকেশনে ক্লিক করব, এখানে হচ্ছে আমি ইউনাইটেড স্টেটের লোকেশনটা ধরবো, ইউএস। এখান থেকে যে কোনো একটা হচ্ছে লোকেশন আপনি ধরেন, তারপর হচ্ছে এখানে ক্লিক করলে VPNটা অন হয়ে যাবে। ওকে, আমার VPNটা কিন্তু এখানে অন হয়ে গেছে, শেষ। ওকে, এটা কখনো হচ্ছে আপনারা পিন করবেন না, পিন করলে এখানে দেখা যাবে VPN, তো এটা আপনারা পিন করবেন না, এটা আনপিন অবস্থায় থাকবে। ওকে, এটা আনপিন অবস্থায় থাকবে, যত হচ্ছে টাস্ক বার এগুলো কোনো কিছুর দরকার নেই, এটা এরকমই থাকবে। ওকে, তো এখন আমরা হচ্ছে রেকর্ডিংটা স্টার্ট করব। রেকর্ডিং স্টার্ট করার জন্য আপনি হচ্ছে ক্যামতাসিয়াতে আসবেন। ক্যামতাসিয়াতে কিভাবে আসবেন একটু দেখাচ্ছি। ক্যামতাসিয়াতে ক্লিক করবেন, নিউ প্রজেক্ট, দেন এখান থেকে রেকর্ডে ক্লিক করব। রেকর্ডে ক্লিক করার পরে যে এখানে রেকর্ডটা স্টার্ট করব। ওকে, রেকর্ড স্টার্ট হয়ে গেছে। আমরা এখন হচ্ছে আমাদের এখানে গিয়ে এখানে লিখব হচ্ছে এক্সবক্স, এন্টার। এক্সবক্সের অফিসিয়াল ওয়েবসাইটে যাব। ওকে, তারপর এখান থেকে হচ্ছে আমরা গেমসে ক্লিক করে রিডিম কোডে ক্লিক করব। তারপর হচ্ছে রিডিম নাওতে ক্লিক করব। এখানে আমরা দেখাবো, এখানে হচ্ছে আমরা কোডটা নিয়ে আসবো। এর জন্য হচ্ছে আমরা নিউ ট্যাব ওপেন করব। এবার হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটের নামটা হচ্ছে সার্চ দেব। ওয়েবসাইটের নামটা একটু হচ্ছে বানানটা করেন তো মাসুদ ভাই, বানান ও ডবল এফ ইআর অফার, ও ডবল এফ ইআর, ইআর তারপর নেটিক্স, NETIX, এন এ NE ভাইয়া, NETIX, তারপর .com। .com, ঠিক আছে। এন্টার। আমার এখানে দেখছেন অন্য একটা ওয়েবসাইট কিন্তু আসছে, এগুলো কিন্তু থাকা যাবে না, একবারে ফ্রেশ থাকতে হবে, বুঝছেন? একবারে ফ্রেশ থাকতে হবে। আপনার দরকার পড়লে ব্রাউজারটা একবার ক্লিন করে রাখবেন। এরপরে অন্য কোনো ওয়েবসাইট, আপনার ওয়েবসাইট ছাড়া অন্য কোনো ওয়েবসাইট যদি না দেখায়, তাহলে কিন্তু আপনার ওয়েবসাইট থেকে কনভার্ট হয়ে অন্য ওয়েবসাইটে চলে যাবে। এরপর হচ্ছে এখান থেকে আমরা ওয়েবসাইটটা একটু হালকা দেখাই, আমরা হচ্ছে গেমস গিভওয়ে থেকে আমরা চলে যাবো এক্সবক্স গিফট কার্ডে। এটা ঘুরাই ঘুরে দেখাবো যে এটাতে ক্লিক করতেছি, এরপরে এটাতে ঘুরাই ঘুরে দেখাবো, এটাতে ক্লিক করতেছি। তারপর একটু স্ক্রল ডাউন করে নিচে আসবো, ঘুরাই ঘুরে দেখাবো, ক্লিক হেয়ারে ক্লিক করতেছি। স্ক্রল ডাউন করে নিচে আসবো, এটা ঘুরে ঘুরে দেখাবো, $100 আমরা কার্ডে ক্লিক করতেছি। তারপর এখান থেকে আমরা এগুলো একটু পড়াই দেবো ওদেরকে, যেখানে কি বলতেছে। হ্যাঁ, এখানে হচ্ছে এখান থেকে যে কোনো একটা হচ্ছে গিভ ইতে হচ্ছে আমরা সার্ভেতে হচ্ছে আমরা রাখবো, কার্সরটা রাখবো। হ্যাঁ, কার্সরটা রেখে এখানে আমরা হচ্ছে আর কিছু করব না,
জাস্ট কার্সরটা রাখবো এতটুকু। ওকে, আমি হচ্ছে ভিডিওটা একটু হচ্ছে পজ করি। পজ করার পর এই যে পজ করলাম, এখন ভিডিওটা হচ্ছে স্টপ আছে। এরপর ওই যে আমি আপনাদের গ্রুপে দেখবেন হচ্ছে এরকম 6টা লিঙ্ক দিছি, হ্যাঁ, এগুলো হচ্ছে গিফট কার্ড অফার আর কি, লিঙ্ক গিফট কার্ড অফারের যেগুলো সার্ভে করার জন্য, হ্যাঁ। তো এগুলোকে হচ্ছে আপনি এখান থেকে যে কোনো একটা অফার আপনি হচ্ছে কপি করেন, এখান থেকে আপনার যেটা ভালো লাগবে এটা কপি করেন। কপি করে আপনি হচ্ছে প্লাস আইকনে ক্লিক করেন, প্লাস আইকনে ক্লিক করে নতুন নিউ ট্যাব নিয়ে দেন হচ্ছে এই লিঙ্কটা পেস্ট করেন এই জায়গাতে। ওকে, তারপর হচ্ছে আপনি হচ্ছে রেকর্ডিংটা এখান থেকে অন করে দেন, এই যে রিজিউম করে দেন, হ্যাঁ, রিজিউম এই যে এখানে আসছে, নিউ ট্যাব এখানে আসছে। আসার পর এখান থেকে হচ্ছে আপনি নিজের ইচ্ছা মতো যেমন ভালো লাগে এমনি হচ্ছে আপনি এটা আর কি হচ্ছে ফিল আপ করেন। এখানে জিপ কোডটা হচ্ছে আমরা দিব, তো জিপ কোড এই যে আমরা এখানে লিখে রাখছি জিপ কোড 91, দেন কন্টিনিউ। তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা নাম দেব, তো নাম একটা হচ্ছে বিদেশি নাম দিবেন, ঠিক আছে, মুখস্থ রাখবেন নাম কি, মার্থা। লাস্ট টাইম দিবেন, তারপর হচ্ছে কন্টিনিউ। তারপর হচ্ছে ইমেল আইডি দিবেন, ইমেল আইডি এখানে হচ্ছে আপনি আপনার একটা বিদেশি মেইল ক্রিয়েট করে রাখবেন। ওইটা দিয়ে দিবেন, হ্যাঁ, বিদেশি মেল দিবেন, বিদেশি নামে একটা মেল ক্রিয়েট করে নেবেন, হ্যাঁ। এবং এগুলো যা আছে সব ডিলিট করে দিয়ে আপনি এখানে নতুন করে হচ্ছে অ্যাড্রেসটা দিবেন। অ্যাড্রেস আমরা হচ্ছে যেটা দিয়ে রাখছি এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস, কপি পেস্ট, দেন আচ্ছা এটা এই পর্যন্ত নিচ্ছে, এটা এতটুকু দরকার নাই, শুধুমাত্র অ্যাড্রেসটা দিলাম। তারপর হচ্ছে এখান থেকে আমাদের হচ্ছে সিটিটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে স্টেট ক্যালিফোর্নিয়া, ঠিক আছে, ক্যালিফোর্নিয়া, দেন হচ্ছে কন্টিনিউ। তারপর হচ্ছে কেটে দেই, এখান থেকে হচ্ছে আমরা ডেট অফ বার্থ দিয়ে দিই, দেন এখান থেকে যেহেতু আমি ফিমেল নাম দিছি সেজন্য হচ্ছে আমি ফিমেল সিলেক্ট করতেছি, দেন কন্টিনিউ। তারপর হচ্ছে এখানে হচ্ছে ফোন নাম্বার, তো ফোন নাম্বার হচ্ছে আমরা এই যে যেটা হচ্ছে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি এখানে। আচ্ছা এটাকে এইভাবে দিলে হবে না, এটাকে দিতে হবে এইভাবে। দেন কন্টিনিউ। তারপরে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করেন, দেন যে আপনার যেটা ভালো লাগে ওটা সিলেক্ট করে সার্ভেটা কমপ্লিট করতে হবে, হ্যাঁ। ওকে, এখান থেকে আমি এটা এখানে হচ্ছে ইয়েস দিয়ে দিই। ওকে, এরকম আসবে। ওকে, রিডিম মাই অফার এটাতে ক্লিক করলে আমাদের হচ্ছে কাজ শেষ, হ্যাঁ। এটা এবারে হচ্ছে এগুলো কেটে দেব, কেটে দিয়ে হচ্ছে আমরা এখানে আসব, হ্যাঁ। এখানে আসার পর আমরা হচ্ছে আবার হচ্ছে আমাদের নোটপ্যাডটা ওপেন করব, ওপেন করে হচ্ছে, হ্যাঁ, নোটপ্যাডটা ওপেন করে এগুলো যা আছে এগুলো সব ডিলিট করে দেব। ডিলিট করে দিয়ে এই যে এখানে যে কোডটা আছে, যে কোডটা, এই কোডটা হচ্ছে আমরা এখানে উঠাবো, হ্যাঁ। কোডটা লিখবো আমরা, এখানে কোড কি আছে 271, তারপর আছে হচ্ছে
ওয়ান, হ্যাঁ, তারপর ইউ টি এম জে জি, তারপর আছে কি সি এইচ জে এইচ ই, তারপর আছে এল জে ও 5 এ। তারপরে আরো 5টা আছে, এগুলো হচ্ছে এক্স এক্সেস দেওয়া, এগুলো আমরা আন্দাজে দিয়ে দেব, নিজের মনে যা আসে তাই দিয়ে দিলাম। হ্যাঁ, এরপর হচ্ছে এগুলোকে আমি কপি করলাম, কপি করব, কপি কপি করার পর এই যে এখানে চলে যাব, চলে যাওয়ার পর এখানে হচ্ছে আমরা এটা পেস্ট করব, পেস্ট করে এটা হচ্ছে লোড নেবে, লোড নিয়ে এখানে হচ্ছে দেখাবে হচ্ছে আর কীরকম আসবে, যেহেতু এটা ফ্যাক কোড এই জন্য সেটা রিডিম হয়নি। তো যাই হোক, এটা যেহেতু আমরা এডিটিংয়ের মাধ্যমে দেখাবো, এটা আমরা আপাতত এটা পজ করব, পজ করে এটা হচ্ছে এডিট করব। তো এটা কীভাবে এডিট করব এই জিনিসটা হচ্ছে এখন দেখাবো। তো এখানে আমরা হচ্ছে যে কাজটা করব সেটা হচ্ছে এই যে রেড যতটুকু অপশন আছে ততটুকু অপশন হচ্ছে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে হচ্ছে মাউসের রাইট বাটনে ক্লিক করব, মাউসের রাইট বাটনে ক্লিক করার পর ইনস্পেক্টে ক্লিক করব, ইনস্পেক্টে ক্লিক করার পর দেখেন এখানে হচ্ছে একটা অপশন সিলেক্ট করে রাখছে এই যে প্লে আইকনের মতো, এটাতে হচ্ছে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখবেন হচ্ছে এখানে যে লেখাটা লেখা আছে সেম এই লেখাটা এখানে লেখা আছে। তো এই লেখাটা আমরা হচ্ছে জাস্ট দুইটা ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে, দুইটা ক্লিক করব, দেখেন সিলেক্ট হয়ে গেছে। দেন এটাকে হচ্ছে আমরা ডিলিট করে দেব, ডিলিট করে এখানে আমরা লিখব সাকসেস সাকসেসফুলি redeem $100 your account আমরা হচ্ছে প্রথমে কংগ্রাচুলেশন দিয়ে দিই, কংগ্রাচুলেশন সাকসেসফুলি রিডিম। ওকে, দেখেন এই লেখাটা হচ্ছে এখানে চলে আসছে, কংগ্রাচুলেশন সাকসেসফুলি রিডিম $100 ইউর অ্যাকাউন্ট। এরপর আমরা এখানে দেখেন নেক্সট বাটনটা হচ্ছে ব্ল্যাঙ্ক হয়ে আছে, তাই না? নেক্সট বাটনটা হচ্ছে ব্ল্যাঙ্ক হয়ে আছে, তো এটাকে হচ্ছে নেক্সটের জায়গায় আমরা ডান লিখে দেবো এবং এটা হচ্ছে ইনেবল থাকবে, এটা যেটা আনেবল আছে। এর জন্য হচ্ছে আমরা এটাকে হচ্ছে এই দুইটাতে ক্যান্সেল এবং হচ্ছে নেক্সট, এটা হচ্ছে আমরা এভাবে সিলেক্ট করব এখান থেকে, সিলেক্ট করে দেন হচ্ছে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, আবার ইনস্পেক্টে ক্লিক করবেন। হ্যাঁ, ইনস্পেক্টে ক্লিক করার পর এই যে দেখেন এখানে নেক্সট লেখা আছে, হ্যাঁ, নেক্সট এখানে লিখবো আমরা হচ্ছে ডান, ডান। হ্যাঁ, ওকে, দেখেন এখানে ডান লেখা চলে আসছে। আচ্ছা, এটা হচ্ছে এটা একটু টান দেই, এই যে এখানে দেখেন হচ্ছে ডিজেবল ডাটা বাই, এখানে হচ্ছে ডিজেবল দেওয়া আছে। হ্যাঁ, তো আমরা এখানে হচ্ছে ইনেবল দিয়ে দেবো। হ্যাঁ, এটা দেবো হচ্ছে ইনেবল, ইনেবল দিয়ে দিই, এই দেখেন ইনেবল হয়ে গেছে। হ্যাঁ, এটা এখন ব্লাড ছিল না, এটা এর কি এখন দেখেন হাইলাইট হয়ে গেছে। ওকে, এবার এটা কেটে দিই। ওকে, এখন আমি হচ্ছে যে কাজটা করবো সেটা হচ্ছে এই যে এটাকে হচ্ছে রিজিউম করে দেবো, এখানে ক্লিক করলে আবার রেকর্ডিংটা স্টার্ট হবে, ম্যানেজে ক্লিক করে দিই, দেখেন দেখাচ্ছি যে আমি হচ্ছে কংগ্রাচুলেশন আমি হচ্ছে $100 পাইছি। ওকে, ডান, কমপ্লিট, হুররে। দেন ডানের মধ্যে আমি হচ্ছে ক্লিক করবো, এটা হচ্ছে আমি দেখাবো, শেষ। ওকে, শেষ, আমার গল্প এখানেই শেষ। এরপর হচ্ছে স্টপ। এখন হচ্ছে আমার কাজ কি বলেন? এখন কাজ হচ্ছে এডিটিং করা।
ওকে, চলুন শুরু করি। ভিডিওটা হচ্ছে 8 মিনিটের হয়েছে, 8 মিনিট 25 সেকেন্ডের। এটাকে প্রচুর কাটছাট করতে হবে। তো চলুন শুরু করি এডিটিং। তো এই পর্যন্ত কি সবাই বুঝছেন এডিটিংয়ে যাওয়ার আগে? বলেন। হ্যাঁ, কাজটা কেমন ফেক হয়ে গেল না? এটা তো হচ্ছে আপনি তো ইউএস এর হয়ে আপনি সাইন আপ করতে পারবেন না, আপনাকে তো দেখাই দিতে হবে ওরা কিভাবে কাজটা করবে। পরে আমরা যেভাবে মানে দেখায় দিব, ওরা সেম উম, ওইভাবে ও- কাজ করবে। হ্যাঁ, ওরা পাবে এটা? এখানে হচ্ছে যে বললাম না লটারি সিস্টেম, কেউ পাবে কেউ পাবে না। আচ্ছা, তার মানে এটা ফেক হওয়ার তো কোনো কিছু নাই না, নাইলে না মনের ভিতরে খুঁতখুঁতানি থাকে থেকে ইনকামটা কেমন হয় তাইলে। না না, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তো এই জি পর্যন্ত কি সবাই ক্লিয়ার কিনা একটু বলেন। জি, ইনশাল্লাহ ক্লিয়ার। সবাই বলেন কে কে ক্লিয়ার আছেন, কে কে ক্লিয়ার নাই, বুঝছেন কিনা? আপনারা বুঝছেন? হ্যাঁ বুঝছেন? অনলাইনে কেউ কিছু বলে না কেন? একজন ছাড়া আর তো কেউ কিছু বললো না। দেলার ভাই, আব্দুর ভাই, তারপর হচ্ছে মাহিম ভাই, ইসমাইল ভাই, মাসুদ ভাই। ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, ওকে। তো চলেন এরপরের স্টেপে আমরা চলে যাই। আমরা এখন এডিটিং পার্টে চলে যাব। ওকে, তো ফার্স্ট হচ্ছে আমরা এটা প্লে করি, দেখি এখানে হচ্ছে কি কি আসতেছে। আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা এটাকে জুম করে দেবো, তাই না? ওকে, তো জুম করি। জুম করার জন্য আমরা হচ্ছে অ্যানিমেশনে ক্লিক করব, তারপর হচ্ছে এটাকে আমরা টান দিয়ে এখান পর্যন্ত নিয়ে যাব, দেন এটাকে প্লে করব। ওরে, এটা তো প্রথমে এক্সবক্স দেখাচ্ছে, এটার দরকার নাই, ডিলিট করে দিই এগুলো। এক্সবক্সের জুম করার দরকার নাই, এক্সবক্সে গেলাম, তারপর হচ্ছে যে এই এখান থেকে আমাদের ওয়েবসাইট যখন আসবে তখন থেকে আমরা জুম করব। হ্যাঁ, ওকে ওকে, এরপর হচ্ছে আমরা এটা আবার আগের জায়গায় ফেরত নিয়ে আসবো। ওকে, প্লে। এরপর আমাদের ওয়েবসাইটে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে এখানে ক্লিক করলে যে এই জায়গাতে একটা এডিটিং করতে হবে, ভালো করে দেখেন। এখানে এখানে দেখেন, কথা বললেন না এখানে। হ্যাঁ, এই যে যখন হচ্ছে যে এই যে ফ্রিতে ক্লিক আর কি কার্সরটা রাখছি, হ্যাঁ, এই অবস্থায় আমি এটাকে কি করব, কাট করে দেবো। এই যে স্প্লিটে ক্লিক করে কাট করে দিলাম। হ্যাঁ, এরপরে সরাসরি আমি চলে যাব কোথায়, এই যে এখানে, এই যে এখানে। তা এটাকে হচ্ছে আবার সিলেক্ট করে আবার কাট করে দেবো। এই মাঝখানের এই অপশনটুকু আমি কি করে দেব, ডিলিট। এবার এটার সাথে এটা অ্যাডজাস্ট করে দেবো। এখন দেখেন ভিডিওতে কি বোঝা যাচ্ছে, ভিডিওতে বোঝা যাচ্ছে আমি এটাতে ক্লিক করার কারণে আমার এই যে এই অপশনটা চলে আসছে। ঠিক আছে, ওকে। তারপর এখানে হচ্ছে আমি সার্ভেটা কমপ্লিট করছি। সার্ভে কমপ্লিট শেষ পর্যন্ত আমি একটু যাই। এই যে এই যে এই যে এই পর্যন্ত আমি হচ্ছে কি করব, কাট করে দেব। হ্যাঁ, আর কি এরপরে এই যে এখান থেকে এই যে এখানে পর্যন্ত আসছে না, এটা একটু হচ্ছে আবার কাট করে দেব। এই মাঝখানের একটু অপশন বাড়তি রয়েছে, এটাকে আমি ডিলিট করে দেব। ওকে, তো এই অপশনটার হচ্ছে এডিটিং আছে। তো এটা হচ্ছে সার্ভে পার্ট, এটা হচ্ছে কি সার্ভে পার্ট, আর এটা হচ্ছে কি আমাদের ওয়েবসাইটের পার্ট। এটা কি, এটা হচ্ছে ওয়েবসাইটের পার্ট, এরপরে আছে এটা কি সার্ভে পার্ট, তাই না? এখন এই সার্ভেটাকে ফুল স্পিড দিতে হবে আর কি, তাড়াতাড়ি শেষ করে বলে। এটা আমরা স্লোলি শেষ করছি না, দেখেন অনেক স্লোলি ভাবে করছি না, তো ভিডিওটা অনেক লেন্থি হয়ে গেছে না? তো এটাকে হচ্ছে একবারে খুব ফাস্ট করে দিতে হবে। এটা ফাস্ট করার জন্য তো এটা দেখেন এই ভিডিওর ডিউরেশন আছে যে 3 মিনিট 47 সেকেন্ড লাগছে আমাদের শুধুমাত্র সার্ভেটা ফিল আপ করতে। তো এটাকে আমরা প্রায় হচ্ছে 1 মিনিটেরও কম সময় নিয়ে আসবো। তো এর জন্য হচ্ছে মাউসের রাইট বাটনে ক্লিক করব, দেন অ্যাড ক্লিপ স্পিডে ক্লিক করব। দেখেন দুই সাইডে দুইটা হচ্ছে ঘড়ি ওপেন হয়েছে, দেখছেন? তো এটাকে আমরা হচ্ছে এই যে টান দিয়ে কমাইবে, যে দেখেন মিনিট কমতেছে, 2 মিনিট আসছে, 1 মিনিট, 1 মিনিটের থেকে এই 56 সেকেন্ড নিয়ে আসলাম। আচ্ছা ওকে, এখন দেখেন এটা কত ফাস্ট এটা হচ্ছে কাজ করে।
এটা আরেকটু ফাস্ট করে দিই আমরা। আরেকটু ফাস্ট করে দিই। আরেকটু ফাস্ট করে দিই। একবার 23 সেকেন্ডে নিয়ে আসছে, 3 মিনিটকে 23 সেকেন্ডে নিয়ে আসছে, খুব ফাস্ট করে দিয়েছে আমরা। ওকে, এরপর এই যে এই অপশনটাকে হচ্ছে আমাদের এডিট করতে হবে। তো এটা এখানে আমাদের হচ্ছে কি করব এটি হচ্ছে দেখব। তো এই পার্টটা আমরা হচ্ছে এক্সবক্সে যাওয়ার আগে এই পার্টে হচ্ছে যেই কাজটা করছি এই পর্যন্ত হচ্ছে আমরা কাট করে দেব। তো এই পার্টের কাজ কতটুকু হয়েছে দেখি। এই যে এখানে যাওয়ার আগে এই যে এই পর্যন্ত না, এরপরে তো আমরা চলে গেছি না এখান পর্যন্ত। তো এটা এই পর্যন্ত হচ্ছে আমরা কাট করে দেব যাতে এটার সাথে এটা অ্যাডজাস্ট না থাকে। ওকে, এখানে এই যে এখানে ওপেন করলে প্রথমে হালকা এটা আসতেছে, তো এটাও রাখা যাবে না, এটা আমরা একটু আবার কাট করে দিই। তাহলে এই অপশনটুকু হচ্ছে আমাদের দরকার নেই, এটা একটু রয়ে গেছিলো, এটাকে ডিলিট করে দিই। তার মানে এই পার্টটা শেষ হওয়ার পর এই পার্টটা এডিটিং করবো। হ্যাঁ, ওকে। তো এই পার্টটার এডিটিংটা হচ্ছে আমরা কিভাবে করব। এই পার্টের এডিটিং এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট পার্ট, আর এটা হচ্ছে সার্ভে পার্ট। এই দুই পার্ট কিন্তু শেষ, ঠিক আছে। এখন হচ্ছে তৃতীয় পার্ট হচ্ছে আমাদের এই যে কোডিং পার্ট, যেখান থেকে আমরা কোড কালেক্ট করতেছি। এখানে হচ্ছে আমাদের বড় একটা এডিটিং করতে হবে এই জায়গাতে, এই জায়গা থেকে বিগ একটা এডিটিং করতে হবে। তো এই এডিটিংটা কি, এটি হচ্ছে একটু এই জায়গাতে হচ্ছে অনেকে হচ্ছে অনেক কঠিন মনে করে এবং হচ্ছে এই জায়গাতে হচ্ছে ঝামেলাটা পাকা। তো এই পার্টটা হচ্ছে আপনাকে একটু হচ্ছে নিখুঁতভাবে করতে হবে, সতর্কতার সহিত করতে হবে, যাতে আপনার এডিটিংটা না বোঝা যায় যে আপনি যে এডিটিং করছেন, ঠিক আছে। তো চলেন এই পার্টে আমরা এডিটিংটা কিভাবে করব এই বিষয়টা হচ্ছে আমরা দেখব। আপনারা একটু হচ্ছে টাইমের দিকে খেয়াল রাখেন, 12 মিনিট আছে। হ্যাঁ, ওকে। তো চলেন এই পার্টে হচ্ছে কিভাবে এডিটিংটা করব এটা দেখব। তো এর জন্য আমাদের হচ্ছে লাইব্রেরি, এখান থেকে আমরা অ্যানোটেশনে যাব। অ্যানোটেশন থেকে হচ্ছে আমরা শেপে যাব। হ্যাঁ, অ্যানোটেশন থেকে শেপে যাব। এখান থেকে যে কোনো একটা হচ্ছে শেপ নিব, যে এই শেপটা নেব। হ্যাঁ, এই শেপটা, এই সাদা যেটা আছে এই শেপটা নেওয়ার পর আমরা হচ্ছে এই যে এটার যে কোডটা আছে এই কোডের উপরে এটা এই শেপটা বসাই দেব। হ্যাঁ, সুন্দর করে বসাই দেব। ওকে, যে পর্যন্ত কোডটা আছে। হ্যাঁ, ওকে, বসাই দিয়েছি, যে কোডটা আর দেখা যাচ্ছে না। এখন আমি কি করব, এটার কালারের সাথে এটার কালারের কি করে দেব, ম্যাচিং করে দেব, অ্যাডজাস্ট করে দেব। তো চলেন কিভাবে, জাস্ট হচ্ছে এইটাতে সিলেক্ট করে শেপে সিলেক্ট করলেই আপনি প্রপার্টাইজের পরে এখানে দেখতে পারবেন যে এরকম একটা আপনার প্রপার্টাইজ ফিল্টার অপশন আসছে। তো এখান থেকে আপনি এই যে দেখেন ফিল এফ ট্রিপল এল যেটা আছে FLLL, এখান থেকে আপনি দেখবেন হচ্ছে যে হোয়াইট কালার আছে, এটা কি কালার, হোয়াইট কালার, তাই না। তো এটাতে হচ্ছে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি হচ্ছে এই যে দেখেন একটা হচ্ছে কিসের মতো টিকার দেওয়ার মতো একটা আইকন আছে না, সিলেক্ট আইকন, দেখেন কলমের মতো। তো এটাতে হচ্ছে আপনি ক্লিক করবেন। হ্যাঁ, ক্লিক করার পর আপনি এটা যেখানেই রাখেন না কেন ওইটার কালারটা ওই রকমই হবে, ঠিক আছে। তো এটার কালার সাথে ওইটার কালার যেহেতু অ্যাডজাস্ট করবো, সেহেতু এখানকার কালার আমরা সিলেক্ট করব, এটার কালারই সিলেক্ট করব। তাহলে এটার কালার সেম হয়ে গেছে। ওকে, তারপর হচ্ছে এই যে এটাও সেমভাবে আউটলাইন, এটাকে হচ্ছে আমরা সেম কালার করে দেব। ওকে, ডান। দেখেন এটা কিন্তু সঠিকভাবে মুছে গেছে। হ্যাঁ, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে আমাদের কোডটা, এই কোডটাকে আমরা কপি করব। কপি করার পর এখান থেকে হচ্ছে আমরা কল আউটসে আসবো, এখান থেকে হচ্ছে আমরা এটা নিয়ে আসবো, এই যে এটা নেব, টেক্সট অপশন এটা নেব, নেওয়ার পর এটা এখানে নিয়ে আসবো। এরপর হচ্ছে আমরা এখানে এটা সিলেক্ট করে আমরা হচ্ছে কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দেব কোডটা। হ্যাঁ, এরপর এটাকে আমরা হচ্ছে একটু সুন্দর করে এটার সাথে সাইজ করে বসাই দিব। ওকে, বসে গেছে। হ্যাঁ, তো দেখেন আমরা বসাই ফেলছি। যদি আগেরটা দেখি, যেটা আর এটা, ওকে, বসে গেছে। এখন দেখেন এই যে এটা দেখতেছেন না, এই ট্রাক টুতে এটা যেটা দেখতেছেন, হ্যাঁ, এটা কোনটা,
এটা যদি আমরা এটার এই যে এটা হচ্ছে আমাদের কোডিং সাইডটা, তো এটার সাথে যদি এটা অ্যাডজাস্ট করে দেই, আমরা অ্যাডজাস্ট করে দেবো অবশ্যই, যে ফুল অ্যাডজাস্ট করে দেবো, ঠিক আছে। তো দেখেন এটা হচ্ছে আমাদের শেপ, এটা কি সাইড, এটা কোন ট্র্যাক, শেপের ট্র্যাক, এটা কোন ট্র্যাকটা, শেপের ট্র্যাকটা আমাদের হচ্ছে ভিডিওর সাথে কি করে দেব, অ্যাডজাস্ট করে দেব, ঠিক আছে। এখন তৃতীয় ট্র্যাকে এটা হচ্ছে টেক্সটের ট্র্যাক, এটা হচ্ছে টেক্সট, এই যে টেক্সটটা দিছি না, এই টেক্সটের ট্র্যাক, তো এটাও তো এটার সাথে ম্যাচিং করে দিতে হবে না। ওকে, একবার হচ্ছে অ্যাডজাস্ট করে দেবো এটার সাথে এটা। ওকে, ডান। তার মানে এখানকার হচ্ছে যেই কয়টা হচ্ছে শেপ ছিল, এটা হচ্ছে শেপ আর এটা হচ্ছে টেক্সট, ঠিক আছে। তো দুইটা হচ্ছে জিনিস হচ্ছে আমরা অ্যাডজাস্ট করে দিয়েছি। এখন দেখেন আমাদের পুরো ভিডিওতে এখানে বোঝা যাচ্ছে এখানে কি কোডটা পাইছি, বুঝতে পারছেন? ওকে, এরপর আমরা হচ্ছে আরও যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে লেখা আছে অফার ইনকমপ্লিট, কি লেখা আছে, অফার ইনকমপ্লিট। তো এখানে আমরা দিয়ে দেবো হচ্ছে অফার কমপ্লিট, কি দিব, অফার কমপ্লিট। ইনকমপ্লিটের জায়গায় আমরা কি দিব, কমপ্লিট, তাই না? আচ্ছা, তো এটা আমরা হচ্ছে দেখি এখান থেকে লেখাটা দেখি যে অফার ইনকমপ্লিট লেখাটা, এই যে লেখাটা, এই লেখাটাকে আমরা কি দেব, অফার কমপ্লিট নাকি। ওকে, এগুলো সব বড় হাতের হবে না? অফার ওকে, এটাকে কপি করব, এখন আমরা হচ্ছে এখান থেকে আবার একটা শেপ নেব, শেপটা একটু ছোট করে এই লেখাটাকে মুছে দেব। এখন এই লেখাটার এটার সাথে কি করে দেব, কালারটা অ্যাডজাস্ট করে দেব, হ্যাঁ, শেপের। এবার হচ্ছে আমরা টেক্সট নেব, এখানে আমরা দেব হচ্ছে অফার কমপ্লিট, হ্যাঁ, এটাকে সাইজ ছোট করে দেব। ওকে, এখানে লেখা আছে অফার কমপ্লিট, এটাকে একটু বোল্ড করে দিই আমরা, বোল্ড, তাহলে বোঝা যাবে। ওকে, অফার কমপ্লিট। ওকে, এখন এটারও একটা শেপ হয়ে গেছে, এটা হচ্ছে শেপ, এটাও সেম, এটার সাথে হচ্ছে সেট এক থাকবে। সবার মাথা পাগল হয়ে যেতেছে মনে হয়, হ্যাঁ, কি মাথা গরম হয়ে যেতেছে, বুঝতেছি। বুঝতেছেন? আচ্ছা জি ভাই, আচ্ছা, ঠিক গরম আছে। হচ্ছে এরপর হচ্ছে একটু তো ভালোই ভাইয়া। এগুলো করার হালকা পাতলা এক্সপিরিয়েন্স আছে ভাইয়া। এরপর হচ্ছে যারা হচ্ছে নতুন তাদের জন্য বলতেছি, হ্যাঁ, একবার হচ্ছে শেষ পর্যন্ত আমরা সিলেক্ট করব, হ্যাঁ, এটা পুরোটা সিলেক্ট করবে। দেখেন এটা পুরোটা একবারে যে পর্যন্ত এডিট করছি পুরোটা আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে এটার সাথে এটা অ্যাডজাস্ট করে দেব। ওকে, অ্যাডজাস্ট করে দিলাম, এই যে অ্যাডজাস্ট। এরপর হচ্ছে আমরা এটার পার্ট শেষ, তার মানে আমরা কোডিং এর পার্ট শেষ নাকি। এবার লাস্ট পার্টে এখানে কি আছে, এই পার্টে আছে হচ্ছে এখানে আমরা এই জায়গাতে আমরা কাট সাট করতে হবে। যদি প্লে করি, এই যে এখানে যেটা আসছে না, রেড আসছে না, আচ্ছা, তা এটাকে আমরা এখান থেকে রেখে এই কাটসরটা আমরা এখান থেকে কাট করে দেব, প্লে। আর কি এই রেডটা যে আসছে এটা দেখাবো না, হ্যাঁ, আমরা যেখানে হচ্ছে কাজটা শেষ করছি ওই পর্যন্ত আমরা এটাকে হচ্ছে আমরা কাট করে দেব, এই যে এই পর্যন্ত। ওকে, তো এটা আবার সিলেক্ট করে এটাকে কাট করে দিই। এই যে মাঝখানের অপশনটাতে আমরা হচ্ছে ওই অপশনটা দেখাইছি জন্য এটা ডিলিট করে দিলাম।
এটার সাথে এটা অ্যাডজাস্ট করে দিলাম। এবার দেখেন এখন কি হচ্ছে, আমি অফারটা এই যে কোডটা দিছি আর হচ্ছে এটা আসছে, এই যে কোডটা দিলাম, পেস্ট, এই যে এখন হচ্ছে আমার কাজটা হয়ে গেছে, এই যে ডান। বিষয়টা কি ক্লিয়ার? কাটছটের মাধ্যমে এটা ওকে, এটা বাড়তি অংশ দরকার নাই, এগুলো আমরা ডিলিট করে দিই এটা। ওকে, এই পুরোটা আবার দুইটা সিলেক্ট করে এটার সাথে আরে জুম করে নিতে হবে, তাহলে আসবে অ্যাডজাস্ট। ওকে, তো এই হচ্ছে বিষয়। টোটাল ভিডিওটা আমরা এডিটিং করে ফেললাম। আচ্ছা, এরপরে নেক্সট ক্লাসে হচ্ছে আমি আপনাদেরকে এটাতে হচ্ছে কীভাবে ভয়েস ওভার দিতে হয়, কীভাবে মিউজিক এড করতে হয়, আরও কী কী এডিটিং লাগে, এগুলো হচ্ছে নেক্সট ক্লাসে দেখাবো। হ্যাঁ, এক্সপোর্টে ক্লিক করব, লোকাল ফাইল, দেন হচ্ছে এখানে ক্লিক করে 1080। হ্যাঁ, ওটা বললাম না নেক্সট ক্লাসে। এক ক্লাসে এত কিছু দেখালে নিতে পারবেন? দেন হচ্ছে নেক্সট Xbox এডিটিং পার্ট 1 ফিনিশ, রেন্ডারিং হচ্ছে। ওকে, তো এই হচ্ছে আজকের ক্লাস। তো সবাই এটার উপর হচ্ছে নেক্সট ক্লাসে হোমওয়ার্ক নিয়ে আসবেন, ঠিক আছে? পারবেন না? ভাইয়া, হ্যাঁ, এই যে আমরা ফেসবুকে দেখি না যে মুভি ক্লিপ মানে মুভি ক্লিপ দিয়ে অনেকে ভিডিও আপলোড করে, হ্যাঁ, এটা কি এটা তো কপিরাইটিং কি কোন রকম আসার চান্স কি আছে ভাইয়া? না, কপিরাইট কোনো নাই, কপিরাইট এখন নাই, সব আমরা হচ্ছে নিজেরা করব। হ্যাঁ ভাই একটা জিনিস জানার ছিল আরে হ্যাঁ, বলেন। ভাই, ওই আমরা ভিডিওগুলো করতেছি, এটা মেইন উদ্দেশ্য কি ভাই? মানে কি মার্কেটিং নাকি? হ্যাঁ, মার্কেটিং। না এগুলা কি আমাদের চ্যানেল পোস্ট করতে হবে বা কি? হ্যাঁ, আপনাদের চ্যানেলে পোস্ট করতে হবে। আচ্ছা ভাই, ঠিক আছে, তাহলে সবাই যে হচ্ছে হ্যাঁ হ্যাঁ ভাইয়া, জি। আচ্ছা ভাইয়া, ওই যে বিদেশি মেইল ব্যবহার করতে